ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদের শঙ্কা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আপনাকে স্বাগত। প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণটি ছিল, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? মূলত প্রথম যে বিষয়টি দেখা গিয়েছে যে এখন পর্যন্ত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, জাতীয় নির্বাচন এবং গণভোট, সামগ্রিকভাবে পিআর, আরও অনেক কিছু বিষয় ছিল যেই বিষয়গুলোর প্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক মাঠে যে তর্ক বিতর্ক সেটি চলছিল এবং সেই বিষয়টি সমাধানের মূলত একটি উপায় হিসেবেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। মোটামুটিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এভাবেই দেখা যায়। আমরা যদি একটু বিশ্লেষণের দিকে যেতে চাই, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা, আপনি দেখবেন যে শুরুতেই যেটি দেখা গিয়েছে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট, ফেব্রুয়ারির প্রথমার্ধে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণের মূল দিকটি যদি আমরা চিন্তা করি। এই বিষয়টি কিন্তু বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে বারবারই এক ধরনের মতপার্থক্য দেখা দিচ্ছিল। জামাত সহ 8টি দল তারা বলছিলেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য, কিন্তু বিএনপি বলছিল যে একই দিনে হতে পারে, তারা খরচ সাশ্রয়ের জন্য একটি ব্যাপার রয়েছে সেই বিষয়টি বলছেন। কিন্তু জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে গণভোট আগে হলে জুলাই সনদের যে বাস্তবায়নের প্রক্রিয়া সেটি একটি ভিত্তি অবস্থানে যাবে, সেই দিকটি বিবেচনা করে বলা হয়েছিল। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যদি হ্যাঁ ভোট এখানে জয়ী হয় সেক্ষেত্রে কিন্তু সংবিধান সংস্কার পরিষদ যেটি রয়েছে সেটি কিন্তু গঠিত হবে এবং তারা 180 দিনের মধ্যে এই সংবিধান যে সংস্কার পরিষদের যেই কথাগুলো চলে আসবে সেগুলো কিন্তু পাশ হয়ে যাবে এই বিষয়টি। এবং প্রধান উপদেষ্টা যেটি আশঙ্কা করেছেন যে স্বৈরাচার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদের সংখ্যা, এটি সব রাজনৈতিক দলগুলোও কিন্তু বারবার তারা বলছিল যত ধরনের মতপার্থক্য রয়েছে এখন পর্যন্ত রাজনীতির মাঠে সেগুলোকে আসলে মীমাংসা করতে হবে, অন্যথায় স্বৈরাচার বিরোধী যারা, স্বৈরাচারের পক্ষে যারা রয়েছেন তারা কিন্তু পুনর্বাসন হবে, এই আশঙ্কা কিন্তু সব রাজনৈতিক দলেরও রয়েছে। একই ধরনের আশঙ্কা প্রধান উপদেষ্টাও তার ভাষণে করেছেন। এবং সবশেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন রাষ্ট্রপতি। এটি মূলত যেটি বলা হয়েছিল যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তারা বারবার দাবি করে এসেছিলেন যে প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে, কিন্তু এটির বিপরীতে আসলে রাষ্ট্রপতির পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছে। এই জায়গাটিতে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের দ্বিধাবিভক্তি রয়েছে যে রাষ্ট্রপতি আসলে এই স্বাক্ষরের মাধ্যমে কতখানি এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জাতির উদ্দেশ্যে যে ভাষণ ছিল প্রধান উপদেষ্টার, তার প্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাত কিন্তু ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে। আমরা একটু প্রতিবেদনগুলো দেখে নিতে চাই। প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। সই হওয়া সনদের সঙ্গে আদেশে গরমিল থাকারও দাবি তার। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সব জটিলতার অবসান হবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় জুলাই সনদ নিয়ে দলগুলোর ঐক্য হলেও গণভোটের সময় ও নির্বাচনের পরিবেশ নিয়ে চলে পাল্টাপাল্টি বক্তব্য। নিজেদের দাবি দাওয়া নিয়ে মাঠেও সরব দলগুলো। এই অবস্থায় জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় চূড়ান্ত করল সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু তাতেও কাটেনি সংকট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের গরমিল আছে। গণভোটের জন্য 4টি প্রশ্ন জনগণের উপর জবরদস্তিমূলক। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি সংস্থা FSDS। আলোচনায় বিএনপি নেতারা বলেন, ঐকমত্য কমিশন অনেক কিছু জটিল করে দিয়ে গেছে। ঐকমত্য কমিশন
তারা অনেক কিছু কমপ্লিকেটেড করে দিয়ে গেছে। ঐক্যমত কারোর উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আর বিএনপি মহাসচিবের মতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করে সব বিষয়ে মীমাংসা করতে হবে। উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এর মধ্যে দ্বিমত থাকতে পারে। আমরা যেটা বুঝি যে অতি দ্রুত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। আলোচনায় অন্যান্য দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। এই লাইনের মধ্যে আমরা কিছু প্রতিফলন দেখেছি, কিন্তু তারপরেও আমরা সেটাকে সাধুবাদ জানাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও শঙ্কা তার। ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মাইন্ডসেট করবেন, অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মুরসালিন, প্রধান উপদেষ্টার ভাষণের পরিপ্রেক্ষিতে প্রধান রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়েও প্রশ্ন করা হয়েছে, বিএনপি করেছে, এবং প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া হিসেবে জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে এ বিষয়ে জামায়াত একটি প্রতিক্রিয়া জানিয়েছে। এসব ছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে? নিবিড়, এই যে জুলাই সনদ প্রক্রিয়া, নির্বাচন এবং গণভোট, এটি নিয়ে রাজনীতির মাঠে খুব সক্রিয়ভাবে যারা মুখোমুখি অবস্থানে রয়েছেন অবশ্যই বিএনপি এবং জামায়াত, এই দুটি দলই রয়েছেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দলটির সৃষ্টি হয়েছে, তাদেরও কিন্তু একটি বড় ধরনের ভূমিকা আছে। আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়ায় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি মহাসচিবও কথা বলেছেন। আমরা যেই সংবাদটি দেখলাম তার মূল অংশগুলোর দিকে যদি একবার একটু দৃষ্টি দিতে চাই, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া যেটি শুরুতেই বলা হয়েছে রাষ্ট্রপতি আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন, এটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এবং তিনি এই প্রশ্নটি তুলেছেন। তিনি যেটি বলছেন যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অর্ডার যেটি বলা হচ্ছে এটির আসলে বিধান তার দাবি মতে সংবিধানে এখন নেই, তিনি এটি বলছেন এবং তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন ইতিহাসের প্রেক্ষিতে, তার প্রেক্ষিতে তিনি এই প্রশ্নটি তুলেছেন। এবং দ্বিতীয় বিষয় তিনি যেটি বলছেন যে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন, এটি মূলত যেই জায়গাটিতে বলা হয়েছে যে জাতীয় সংসদে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয় সেই স্বাক্ষরে প্রধান উপদেষ্টা নিজে ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে স্বাক্ষর করেছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে যেইভাবে এই আদেশটি জারি হলো, ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছিল, সেইখানে বেশ কিছু ধরনের পরিবর্তন রয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু তিনি বলছেন যে সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের গরমিল দেখতে পেয়েছেন। এই গরমিলের বিষয়টি মূলত নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলো কোনো কিছু উল্লেখিত নেই, সেই ক্ষেত্রে তিনি এটি বলেছেন। আরেকটি আয়োজন ছিল আজ অন্য একটি কর্মসূচি, সেখানে স্থায়ী কমিটির আরও দুজন সদস্য তারা আসলে বলছেন যে জটিলতার সংকটের দায় ঐকমত্য কমিশন এবং সরকারের, কেননা পুরো বিষয়টি নিয়ে গত প্রায় 15 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টি ব্যয় করেছিল এবং তারপরে আসলে এখন আরও বেশি যে সংকট বা অনৈক্যের যে ব্যাপার সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। এবং সবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব যেটি বলেছেন, তিনি আশাবাদী ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ গঠন করে সব বিষয়ের মীমাংসার একটি প্রত্যাশা কিন্তু তার মধ্যে রয়েছে এবং তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার ভাষণের এক ধরনের দ্বিমত থাকতেই পারে, সবাই একমত হবেন বিষয়টি এমন নয়, তিনি এখন পর্যন্ত প্রত্যাশা করছেন সবকিছুর সমাধান হবে। ঠিক বিপরীতে জামায়াতও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে এবং সেই প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য করলে যেটি দেখা যায় যে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জামাত বলছে যে জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে। এই বিষয়টি
মূলত জামায়াত বেশ লম্বা সময় ধরেই যে পিআর এবং গণভোটের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে তারা দাবি করে আসছে জনগণের এক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে সেই অভিপ্রায়ের কথাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, তারা জন আকাঙ্ক্ষা বলতে গণভোট যে নির্বাচনের আগে হওয়ার কথা ছিল সেটির একটি দাবির প্রসঙ্গটি তারা তুলে ধরেছেন এবং সবশেষ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটে বাড়বে সংকট এটি তারা বুঝাতে চেয়েছেন এবং যেই বিষয়টি তারা বলতে চাচ্ছেন যে এই সংকটে আসলে কোন দিকে ভোট যাবে বা জনগণের রায় কিভাবে প্রকাশ হবে সেই জায়গাটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছেই। মুরসালিন, আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টার ভাষণের পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।